ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করছি এখন থেকে। আর এখন আমার স্নান টান করা শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট, আর ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর সকালে আজকে অনেক কাজ করেছি, কিছুই শেয়ার করলাম না। তো এখন থেকে যা যা করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখতে থাকো আর কেউ স্কিপ করবে না। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটা কথা বারবার বলছি, কেউ স্কিপ করবে না। দেখার হলে পুরো ভিডিওটা দেখবে, আর না দেখার হলে বেরিয়ে যাবে। কিন্তু কেউ স্কিপ করে দেখবে না। এটা তোমরা হয়তো তোমাদের ইগোতে লাগতে পারে, কিন্তু তেমন কিছু না। আমি ইগোতে লাগার মতো কোনো কিছু বলছি না, কারণ তোমরা যদি একটু একটু করে দেখো তাহলে আমার ওই ভিডিওটার রিচ অনেক কমে যায়। এর জন্য বললাম, যদি দেখার হয় পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো ভিডিও। A few moments later, 2,000 years later, one eternity later. তো বন্ধুরা, এইদিকে চলে গেলাম আমাদের বড়ই গাছের ওখানে। আর আজকে যাওয়ার একটা কারণ হলো, মানে সেদিন যে পেরেছিলাম না, তোমাদের বলেছিলাম থাক এই কুটো পেকে গেলে তারপর আবার পারবো, কিন্তু না, মানুষের জন্য আমরা নিজেদের বড়ই আমরা নিজেরাই পেরে আনতে পারছি না। যে যাচ্ছে যাওয়ার সময় একবার আনছে, আবার আসার সময় একবার আনছে, মানে এভাবে পুরো বড়ই শেষ করে দিচ্ছে। তারপর আমি আর কাকি চলে গিয়েছিলাম আজকে বড়ই পাড়তে। তো দেখো, এখানে কাকি সবার প্রথমে এসেছিল আর আমি একটু পরেই এসেছিলাম। তো এসে দেখি কাকি প্রায় অনেকগুলোই কুড়িয়ে নিয়ে এলো, আর আমি অল্প অল্প নিচ্ছি। আর কাকিকে বলছিলাম যে আজকে সব পেরে নেব, কাঁচা পাকা যা আছে সব পেরে রোদ্রে দিয়ে দেবো। কিন্তু না, কাঁচাগুলো পারতেও না কেমন জানি একটা লাগছিল। মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাড়ার পর মনে হয় না যে নেব, আবার ফেলে দিতেও ইচ্ছা হচ্ছে না। তাই কাকিকে বললাম যে আজকেও শুধু পাকাগুলোই নিয়ে যাই, কাঁচাগুলো আজকে পারবো না। কিন্তু কি হয়, পরে না মানুষে নিয়ে নেয়। তো গ্রামে এরকমই, কেউ কাউকে বলতে হয় না, যার ইচ্ছা সে এমন করে নিয়ে নেয়। আর আমাদের বাড়ি তো, মানে আমাদের বাড়ি থেকে জিনিস নিয়ে যাবে, কিন্তু আমাদেরকে কিছু বলবে না, কিছু না বলেই জিনিসগুলো নিয়ে চলে যায়। সেটা বড়ই না, অন্য কিছু হলেও এভাবেই তুলে নেয়, কোনো দরকারি জিনিস হলেও এভাবেই নিয়ে নেয়। তো যাই হোক, এখন এখানে কাকি বড়ই পারছে, আর ওই পাশে ভুট্টার জমিতে দেখি ছাগল বসেছে। আর মানে ছাগল আসছে, ভুট্টা গাছগুলো খাচ্ছিল। তাই আমি ওইদিকে যাচ্ছি, আর কাকি আমাকে বলছে বড়ই কোরানো বাদ দিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমাকে না, ওখানে গিয়ে একটু ওইগুলোকে সরিয়ে দেই। তারপর দেখো, এখানে একটা কাদা ক্ষেত ছিল, রোয়া গাড়বে। তো এইগুলো আমাদেরই জমি, তো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো, এখানে কাদা কাদা, আর এখানে বিছুনগুলো রেখে দিয়েছে। তোমরা কি বলো আমি জানি না, কিন্তু আমাদের ভাষায় এগুলোকে বিছুন বলে। তো দেখো, এখানে বিছুনগুলো রেখে দিয়েছে, আরও অনেকগুলো বিছুন আনবে, এগুলো তুললো। যাই হোক, পাশের ভুট্টার জমিতে ছাগলগুলোকে আমি একটু সরিয়ে দেই, না হলে ভুট্টা গাছগুলো সব খেয়ে নেবে। তো এরকমই ছাগলগুলো এভাবে এসে সব খেয়ে নেয়। দেখো, দুটো ছাগল আমার শব্দ শুনে একদম পালালো। তারপর এইদিকে আমি দৌড়ে দৌড়ে আসছিলাম, কাকি বলে আসো তাড়াতাড়ি, না হলে আমি সব বড়ই কুড়িয়ে নিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। আর আমাদের গ্রামে এখন সবাই রুয়ো গাড়বে, তো তাই সব ক্ষেত্রে হাল বাড়িয়ে রেখে দিয়েছে। তো দেখো কি সুন্দর হাল বাড়িয়ে রেখেছি, আর আমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলাম। আর এখানে একটা গান গাইছিলাম, কিন্তু এখানে সাউন্ড মিউট করা, তো এই জন্য তোমরা শুনতে পারবে না। তো চলো পরে কথা হবে, দেখতে থাকো। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সামনে আসা হয়নি। তো এইদিকে দেখো বিকেল হয়ে গিয়েছে, ঠাম্মা এইদিকে জামা কাপড় তুলে নিয়ে আসলো, মাও নিয়ে আসলো, আর মাসি এসেছিলো। মাসি চলে গেল বাড়ি, এখনও যায়নি, আর কি যাবে। তো আমার ভাই পিছু ধরছে আর কি, কান্না করছে মাসির সাথে যাওয়ার জন্য। আর আজকে আমাদের একটা অনেক দিনের বেলগাছ ছিল, তো বেলগাছের অর্ধেকটা কেটে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার কি বিক্রি করে দিয়েছে অর্ধেকটা, অনেক বড় বেল গাছ তো অর্ধেকটা বিক্রি করে দিল। তো চলো দেখে দিয়েছি, আর অনেক বেল হয়েছিল। তো দেখো ওইদিকে, এই দেখো বেল গাছটা পুরোটা কেটে ফেলেছে, অর্ধেকটা রয়ে গিয়েছে। তো অনেক বেল আছে এখানে। তো শিব চতুর্দশীর সময় যদি বিক্রি করা হতো তাহলে বেলগুলো এভাবে ফেলে দেওয়া হতো না। তো মাসি এখনও যায়নি, ওইদিকে রাস্তায় দাঁড়িয়ে আছে, যাবে। আর দেখো এখানে বেল, ওই দেখো বেলগুলো। বিকেল হয়ে গিয়েছে, তো তাই একটু বেরোলাম ঘর থেকে।
তো দেখো শুধু ধুলো আর ধুলো। এটা নতুন বাড়ি করার জন্য এখানে মাটি কাটা হয়েছে, তো প্রচণ্ড ধুলো ধুলো হয়ে আছে। তো চলো আমি এইদিকে রাস্তাতে বের হয়ে যাই। আর এখানে তো অনেক ডাল ফাল রয়ে গিয়েছে, দেখতেই পারছো। তো দেখো এখানে অনেক বেল পাতা, আর কার কার বেল পাতা লাগবে নিয়ে গিয়েও আমাদের এখান থেকে। অনেক অনেক। আর এই বেল গাছটাতে যে আমি কত চড়েছিলাম এখন মনে পড়ে ছোটবেলার স্মৃতিগুলো। দস্যিপানা ছিলাম, দস্যিপানা। দেখো এখানে কত বেল। দাঁড়াও এই সাইডটা তো দেখাই, এই সাইডটা তো অনেক বেল আছে। তো চলো বাড়ি যাওয়া যাক এখন। যাস তো মাসি চলে যাচ্ছে, আমি বাড়ি চলে যাই। গাইজ গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলা আমি শুয়ে আছি, এখন উঠতে হবে কারণ সন্ধ্যা দিতে হবে। বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছে আর ঘরে এখনও লাইট দেইনি, শুধু মোবাইলের ফ্ল্যাশটা দিয়ে অন্ধকারের মধ্যে শুধু আমার মুখটা দেখা যাচ্ছে আর চারদিক অন্ধকার। তো চলো ঘরে লাইট দিয়ে ফোনটা চার্জে দিয়ে তারপর আমি বাইরে গিয়ে সন্ধ্যা দিব। তারপর আর কি করছি না করছি দেখি কতদূর ব্লগটা আমার কন্টিনিউ করতে পারি। তো চলো সবাই দেখতে থাকো। আর এখন একটু উঠতেই হবে কারণ সন্ধ্যা না দিলে তো চলবে না। তো চলো দেখতে থাকো। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি বারে বারে একই সুরে আসার। তো চলো এখন আমি ফোনটা চার্জে দিয়ে দেই। মাটিতে পাড়াই দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা, বরফ হয়ে আছে মাটিগুলো। তো চলো পরে কথা হচ্ছে।